স্পিনের দেশে আমাদের জন্ম, কিন্তু আমরা স্পিন বল খেলতে পারতেছি না। আমরা যদি কয়েকটা আউট দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কি কারণে আমি এই কথাটা বলতেছি। আপনারা যদি অন ডিসপ্লেতে কয়েকটা আউট একটু পর্যালোচনা করেন তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কেন আমাদের কোন জায়গায় সমস্যা রয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, 86টা বল খেলার পরে মেহেদী হাসান মিরাজ যে বলে আউট হয়েছেন ওই বলটা কিন্তু পিওরলি ডিফেন্স করার মতো একটা বল, কিন্তু তিনি বুঝতেই পারতেছেন না বল ডাইনে যাবে না বামে যাবে নাকি সোজা আসবে। নর্মাল একটা গুগলি বলে আউট হয়ে যাচ্ছেন। আমাদের চুইংগাম বাবা খেয়াল করে দেখেন, উনি একদম ব্যাকফুটে স্টাক হয়ে আছেন, কোনো মতেই বল বুঝতে পারতেছেন না এটা কি লেগ ব্রেক হবে নাকি গুগলি হবে। ভাই এরকম একটা স্টেজে আপনি যদি বল পিক করতে না পারেন তাহলে কিভাবে হবে। তাছাড়া সাইফ হাসান যে কিনা আমাদের দুর্দান্ত একজন ব্যাটসম্যান, তিনি দেখেন একটা বাজে শট খেলে আউট হয়ে গেছেন। এভাবে কিন্তু শট খেলে উইকেট দেওয়ার কোনো মানে নেই। দেখেন আপনি একটা এক্সট্রা কাভারের উপর দিয়ে শট খেলতে যাচ্ছেন, আপনি নিজেকে রুম দিতেছেন, বলারও কিন্তু চালাক ভাই, বলার কিন্তু আরও রুম দিয়ে ফেলছে, এই কারণে কিন্তু আপনি রিচ আউট করতে পারলেন না, এক্সট্রা কাভারের মাঝখানে আপনি ক্যাচ আউট হয়ে গেলেন। এমনকি আমাদের মন্দের ভালো নুরুল হাসান সোহান, তিনি ফ্রন্ট ফুটে ডিফেন্স করতেছেন একটা বল, কিন্তু বল ব্যাটেও লাগতেছে না, পায়ে লেগে এলবিডব্লিউ আউট হয়ে যাচ্ছে। ভাই নর্মাল একটা বল আপনি বুঝতে পারতেছেন না কেন গুগলি বল আপনাদের করতে পারে। তো গুগলি বল যে করতে পারে আপনাদের মাথায় কি এইগুলো নাই? আমরা তো সবসময় ট্রেডিশনাল স্পিন বল খেলে অভ্যস্ত, এটা আমরা জানি। নর্মাল লেগ ব্রেক বল, বল পড়ে অফ স্টেম্পের দিকে যাবে, কিন্তু এই বলটা যে ভিতরে ঢুকতে পারে ইনসুইংয়ের মতো, যেটাকে গুগলি বল বলা হয়, কিংবা ক্যারাম বল রয়েছে, ফ্লিপার রয়েছে, কিংবা দুসরা বল রয়েছে, এগুলো কেন আমাদের মাথায় থাকে না? কিংবা কেন আমরা যখন দেশে প্র্যাকটিস করি কেন আমরা এগুলো প্র্যাকটিস করতে পারতেছি না? কিংবা এই বলগুলো যদি আমাদের দেশে খেলা হতো তখন কিন্তু আমরা আউট হইতাম না কেন? মিরপুরে যদি খেলা হতো পিচটা কিন্তু স্লো থাকতো। এই স্লো পিচে যখন রশিদ খান কিংবা কুলদীপ যাদবের মতো বলাররা যদি বল করতো তখন কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ন্যানো সেকেন্ড বলেন বা 1 সেকেন্ড বলেন একটু সময়টা বেশি পাইতো। ওই 1 সেকেন্ডের সময়ের মাঝখানে একটু অ্যাডজাস্টমেন্ট করার একটা সময় কিন্তু আমাদের ব্যাটসম্যানরা পাইতো। যেহেতু আমরা এই সময়টা পাচ্ছি না, ওই সকল পিচে বল পড়ার পরে ঠাস করে ঢুকে যাচ্ছে বল, তখন আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ফেসে যাচ্ছে। এটা কিন্তু একটা মূল কারণ। আমাদের দেশে যে ধরনের পিচে আমরা খেলে থাকি ওইটাই কিন্তু আমাদের সর্বনাশের মেইন কারণ। এছাড়া আমাদের অ্যানালাইসিসটা কি করে, আমাদের যে অ্যানালাইসিস রয়েছে টিমের মাঝখানে, আমরা যে তাদের ভিডিওগুলো দেখি যে তাদের আর্ম বল রয়েছে, তাদের স্ট্রেট বল রয়েছে, তাদের গুগলি রয়েছে, তাদের ফ্লিপার রয়েছে, কেন ওই ভিডিওগুলো দেখে তাদের রিলিজ পয়েন্ট থেকে আমরা পিক করতে পারি না? আমরা কি করি, পিচে পড়ার পরে আমরা বলটাকে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি, সেটা গুগলি হবে নাকি নর্মাল বল হবে সেটা আমরা জাজ করার চেষ্টা করি, কিন্তু ওই সময়ের পরে আপনি আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, বল যা করার করে ফেলবে। এটা কেন হচ্ছে এটা কিন্তু বুঝতে পারতেছে না সকল ব্যাটসম্যানই। কিন্তু আপনি দেখেন তহিদ হৃদয় যে একটা সুইপ শট খেলছেন বা যে একটা বল খেলছেন, তিনি বলই বুঝতে পারতেছে না। যদিও তহিদ হৃদয় গতকালকে স্পিনের বিরুদ্ধে কয়েকটা দুর্দান্ত শট খেলছে, কিন্তু ল্যাকিংস তো রয়েছে ভাই, দেখেন আপনারাই, তিনি কিন্তু ব্যাটে বল লাগাতে পারতেছেন না। তাছাড়া আমাদের ব্যাটসম্যানরা একটু যদি ভুল করে বা বল যদি বুঝতে না পারে, সুইপ শট খেলা কোনো ছাড়া কোনো সমাধানই নেই। একমাত্র সমাধান কি? সুইপ শট খেলা। ভাই স্পিনের মাঝখানে যদি একমাত্র শট যদি সুইপ শট হয় তাহলে আমাদের খেলাই ছেড়ে দিতে হবে। এখন শুধুমাত্র কি আমাদের ব্যাটসম্যানরা শুধুমাত্র স্পিনেই স্ট্রাগল করতেছে? বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি উপরে যান দেখতে পারবেন 2টা উইকেট যে আমাদের পড়ছে। তানজিদ ভাই উনি কি এখন পুল বাবা হয়ে গেছেন কিনা সেটা আমি বলতে পারতেছি না। তিনি ফ্রন্টে পুল শট মারেন, লেগ সাইডে পুল শট মারেন, মানে এক কথা হচ্ছে এখন তিনি মাসের পাওয়ারে চলে গেছেন। একসময় ইমনে এই সেটা কাজ করতো, এখন তানজিদের খেলা দেখলে মনে হচ্ছে তিনি মাসের পাওয়ার ছাড়া খেলতেই পারতেছেন না। দেখেন আজমতুল্লাহ ওমর জাই, এটা কিন্তু একটা বিগ গ্রেড বলার। কেন আমি বলতেছি? চলে চলে বলার। আজমতুল্লাহ ওমর জাই বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, হ্যাঁ তারা ব্যাটসম্যান হিসেবে ভালো, বলার হিসেবে ভালো। কোন সময়? পঞ্চম বলার কিংবা ষষ্ঠ বলার। পঞ্চম বলার হিসেবে গণ্য করা যাবে না, ষষ্ঠ বলার হিসেবে গণ্য করতে হবে, কারণ কি তারা প্রিমিয়াম বলার না। তাদের বল যদি আমরা সেই অবস্থায় খেলি তখন এটা কিভাবে হবে? আপনি দেখেন তানজিদ যে একটা বাজি শট খেলে আউট হয়েছে, 6 নাম্বার স্ট্যাম্পে বল, আপনি কি করতেছেন? পুশ করার চেষ্টা করতেছেন, কিপারের হাতে ক্যাচ দিয়ে বসে আছেন। এমনকি আমাদের লর্ড শান্ত অনেকদিন পরে দলে ঢুকছেন, অনেক আশা ছিল আমার, তিনি ফ্রন্ট ফুটে যে একটা 5 শট খেললেন, কি ভাই কেন চেক শট খেলতে গেলেন? আপনি খেলে ফুল খেলেন, ফুল ফ্লোতে খেলেন, 4 হোক 6 হোক কিংবা আউট হয়ে যেতেন, কিন্তু এমন একটা চেক শট খেলেন আপনি একটা ইজি ক্যাচ দিয়ে বসলেন। আমরা কিন্তু পেসও খেলতে পারতেছি না, স্পিনও খেলতে পারতেছি না। তাহলে এই দায়িত্ব কারা নেবে? আমাদের ব্যাটসম্যানরা কি একটু বোঝে না যে তাদের ভুলের কারণে আমাদের বলাররা ভালো কিছু করতে পারতেছে না? দেখেন 220 রান যখন আপনি বোর্ডে স্কোর করবেন আর যখন আপনি আপনাদের বলারকে বলবেন এখন আমাদেরকে ম্যাচ জিতাই দাও, সেটা কোনোভাবেই সম্ভব না। 86টা বল খেলার পরে মেহেদী হাসান মিরাজ যখন একটা বাজে শট খেলেন সেটা কিন্তু আমাদেরকে কষ্ট দেয়, কারণ কি 86টা বল খেলার পরে আপনাকে কিন্তু বল ফুটবলের মতো দেখতে হবে। তাছাড়া একটা 100+ পার্টনারশিপ হয়েছে মেহেদী হাসান মিরাজ, এমনকি তহিদ হৃদয় দুর্দান্ত পার্টনারশিপ আমি বলবো। এমন পার্টনারশিপের পরে
আমাদের এইভাবে কেন কলাপস হবে? কারণ কি আমরা বলে পিক করতে পারতেছি না। দ্বিতীয় কথা হচ্ছে 100 রানের পার্টনারশিপের পরে কেন আমাদের ওই সময় এইভাবে একটা মিসফিল্ডে আমাদের রান আউট করতে হবে বা একটা রান নিতে হবে? আপনি দেখেন তহিদ হৃদয় যে একটা কাজ করছে, ডাউন দ্য গ্রাউন্ড এসে স্পিন বলের মাঝখানে একটা সুন্দর একটা শট খেলছে, কিন্তু বলটা হাত থেকে একটু ছুটে গেল, কথাই আছে মিসফিল্ডে রান নেওয়া যাবে না। এই জিনিসটা কি সে জানে না? আমরা সবাই জানি, কেন তহিদ হৃদয় জানে না? মিসফিল্ডে রান নিতে গেল, নিজের উইকেটটা বিলিয়ে দিল। ওই সময় যদি বাংলাদেশের উইকেটটা না পড়তো তখন কিন্তু আমাদের রান 260, 270 কিংবা 280 হইতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন টাইমলি উইকেট হাতে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের উচিত কি হবে জানেন? আমাদের উচিত হবে, আমাদের স্কুল লেভেলের ক্রিকেট তো হয় না তেমন একটা, ক্লাব ক্রিকেটে যেন গুগলি বল বলেন, ফ্লিপার বল বলেন, এই সকল বল যেন প্র্যাকটিস করানো হয়, বা ছোট থেকেই যেন এই সকল বলের প্রতি আমাদেরকে অভ্যস্ত করানো হয়। এমনকি আমাদের এমন কোচ আনা উচিত যারা এই ধরনের বল করতে পারে, আমাদেরকে শেখাইতে পারে, অন্তত নেটে আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা যদি নেটে এগুলো প্র্যাকটিস করতে না পারি, তাহলে আন্তর্জাতিক মঞ্চে যখন কুলদীপ যাদব বোলিং করবে, যখন রাশিদ খান বোলিং করবে, এমনকি আদিল রশিদ বোলিং করবে, কিংবা অ্যালাম জাপা বোলিং করবে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনি কখনোই ভালো খেলতে পারবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন, আগে আমাদেরকে সংশোধন হতে হবে, ঘরের মাটিতে নিজেদের মাঝখানে প্র্যাকটিস করে, তখন আমরা বড় মঞ্চে যে ভালো কিছু খেলতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।